আপুকে একটা প্রশ্ন করি, আপু আপনি যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন, আপনারও বিয়েটা দরকার, আপনার হাজবেন্ডেরও দরকার, কিন্তু হাজবেন্ড যখন 10 লক্ষ টাকা আপনাকে দেনমোহর দিল, তখন কি আপনার একটা কষ্ট লাগে নাই যে আমাকে কেন 10 লক্ষ টাকা দেবে, আমারও তো হাজবেন্ডকে 5 লক্ষ টাকা দেওয়া? আপনি কি করে জানলেন যে আমার একটা প্রশ্ন ভাই, আপনারা তো খুব ক্লিয়ারলি বলে দেন, কিন্তু সমাজের কত পার্সেন্ট মহিলার বিয়ে হয়নি, সমাজে কত পার্সেন্ট বাবাদের শুধু মেয়েরা আছে, সমাজে কত পার্সেন্ট মহিলাদের 50% হলে উইমেন, আপনারা উইমেনদেরকে আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব, আমি একটু শুনি, পরে আপনি বলবেন, পুরোটা আবার আপনার প্রশ্নের জবাব দেবো, সমস্যা নাই। তো এগুলো এক নম্বর কথা। তখন হচ্ছে আপনাকে দেখতে হবে ইসলামী লটা পুরোটা দেখতে হবে। আপনি ধরুন আপনি একজন মেয়ে, আপনি স্ত্রী হিসেবে পাচ্ছেন, বোন হিসেবে পাচ্ছেন, মা হিসেবে পাচ্ছেন, আপনার অনেকগুলো পাওয়ার ক্ষেত্র আছে, কিন্তু আপনার খরচের জায়গা নেই। আপনি যদি ইসলামিক ল দেখেন, আপনাকে পুরো ইসলামিক লটা সামনে আনতে হবে। আপনি ইসলামিক ল একটা ধারা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। আমি সহজে একটা এক্সাম্পল দিই, তাহলে এরপরে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। এক্সাম্পলটা হলো, ধরুন একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10 টাকা, আর একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 20 টাকা। এখন মাস শেষে যদি আপনি ব্যালেন্স শিট তৈরি করতে চান, তাহলে আপনাকে আয় এবং ব্যয় উভয়টা দেখতে হবে। যে ব্যক্তির মাসিক ব্যয় হচ্ছে আয় হচ্ছে 20 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 18 টাকা। আর যে ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 5 টাকা, বা নাই বললেই চলে। তাহলে মাস শেষে কার ইনকাম বেশি হবে? যে ব্যক্তি 10 টাকা ইনকাম করে তার আয়টা বেশি হবে। দ্যাট ইজ ইসলামী ল, এটা আপনাকে বুঝতে হবে। ইসলাম, আপনি শুধু একটা ধারা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, আমি আপনাকে বলি, দেখুন এক একটা ধারা আপনাকে বলি। বাবার ক্ষেত্রে লালন পালন হওয়ার ক্ষেত্রে ইসলামী ল কি? ছেলে যখন প্রাপ্ত বয়স হবে, অ্যাডাল্ট হবে, তখন ওই বাবার জন্য ওই ছেলের ভরণ পোষণের দায়িত্ব তার উপর অপরিহার্য নয়। ছেলে যদি না থাকে, আমি ছেলে সন্তান না থাকলে, আমি একটু বলি প্লিজ, আমি আমার শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনার যত প্রশ্ন আছে, আপনার যত প্রশ্ন আছে আমি জবাব দেবো, কিন্তু আমাকে শেষ করতে দেন। আপনি একটা একটা করে করেন। তাহলে ধরুন একটা ছেলে আছে, বাবার এক মেয়ে আছে, তো ছেলেটার ভরণ পোষণ কতক্ষণ পর্যন্ত বাবা দিবে? ছেলে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, এটা ইসলামী ল। মেয়ের কতক্ষণ পর্যন্ত ভরণ পোষণ দিবে? এখানে অ্যাডাল্টের কোনো প্রশ্ন নেই। এই মেয়েটার যতক্ষণ না পর্যন্ত স্বামীর ঘরে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাবা তার ভরণ পোষণ দিতে বাধ্য। তাহলে বাবার কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ক্ষেত্রে মেয়ে অগ্রাধিকার পাচ্ছে। দ্বিতীয়, কোনো কারণে যদি এই মেয়েটা তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায়, সে যদি বাবার কাছে ফিরে আসে, বাবার অ্যাবিলিটি থাকলে মেয়ের ভরণ পোষণ দিতে সে বাধ্য, বাবাকে দিতে হবে। বাবা না থাকলে ইসলামী ল কি? বাবা না থাকলে ইসলামী ল হচ্ছে বড় ভাইকে এই বোনের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। সুতরাং ইসলাম তো মেয়েদের খরচের কোনো জায়গা রাখে না, টোটাল দায় দায়িত্বটা পুরুষের করে দিয়েছে। ধরুন একটা মেয়ে যখন বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের পুরো দায়িত্বটা হচ্ছে বাবার। বিয়ের পরে তার পুরো ভরণ পোষণের দায়িত্বটা হচ্ছে হাজবেন্ডের। হাজবেন্ড না থাকলে তার ছেলে না থাকলে বাবা না থাকলে দাদা। যদি কেউ না থাকে, ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে এই সকল মহিলাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। ইসলাম তো আপনার উপরে, কোনো মেয়ের উপরে তার চাকরি করাকে বাধ্যতামূলক করে নাই। ইসলাম তো নারীদেরকে রাজরানী বানিয়েছে। এখন কোন নারী যদি সে রাজরানী থেকে চলে গিয়ে চাকরানি হতে চায়, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আপনি আমাকে বলেন যে ইসলাম পুরো লটা যদি আপনি দেখেন, তাহলে এই জায়গায় প্রশ্ন উত্থাপন করার কোনো জায়গা নাই। আপনি দেখলেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে মৃত্যুর পরে। জীবদ্দশায় ইসলামী ল হচ্ছে, জীবদ্দশায় কোনো ব্যক্তির একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এই জায়গায় সে ছেলেকে 500 টাকা দিবে আর মেয়েকে 200 টাকা দিবে, ইসলাম এটা অ্যালাউ করে না। ছেলেকে যদি 500 টাকা দেয় জীবদ্দশায়, মেয়েকে 500 টাকা দিতে হবে। ছেলেকে যদি 1000 টাকার একটা জামা দেয়, মেয়েকে 1000 টাকা জামা দিতে হবে। এখানে কোন ধরনের কোনো তারতম্য চলবে না। স্পষ্ট হাদিস আছে, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস আসছে। তিনি বলেন যে আমার বাবা আমার হাত ধরে রাসূলের কাছে নিয়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেটাকে স্পেশাল কিছু দিতে চাই, তারা খুব পিড়াপিড়ি করতেছে, আপনি সাক্ষী থাকুন। নবীজি বললেন, তোমার কি আর কোনো সন্তান নেই? আছে। সব সন্তানকে কি সমান দিয়েছো? তিনি বললেন যে না। নবীজি বললেন, এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না। দেখুন ইসলামের ব্যবস্থা কত চমৎকার। তার মানে হচ্ছে জীবদ্দশায় আপনি ছেলেকে আপনাকে পরবর্তীতে কামাই করে খাওয়াবে, এই জন্য ছেলের প্রতি আপনার একটা এক্সট্রা ভালোবাসা থাকবে, এক্সট্রা দরদ থাকবে। ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন আর মেয়েকে যেমন তেমন একটা স্কুলে পড়াবেন, নো, ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এই জায়গাটায় একেবারে 100 সমান সমান অধিকার নিশ্চিত করেছে। শুধুমাত্র মৃত্যুর পরে যদি কোনো সম্পদ থেকে থাকে, সেটা বন্টনের নীতি হলো ওই জায়গায়। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরুন এক ব্যক্তি মারা গিয়েছে, কোন এক ব্যক্তি, তার একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে। মিরাজ সূত্রে ছেলে পেয়েছে 2 লক্ষ টাকা আর বোন পেয়েছে 1 লক্ষ টাকা। তাহলে এখন এই বোনের বিয়ে হয় নাই, বোনের 1 লক্ষ টাকা নিয়ে ধরুন ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছে, আর ছেলের 2 লক্ষ টাকা তার কাছে আছে। এখন যতদিন না পর্যন্ত এই মেয়ের বিয়ে হবে, ইসলামী ল অনুযায়ী তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। ভাই তার টাকা খরচ করে তাকে বিয়ে দেবে। এখন ধরেন বিয়ের পর্যন্ত তার বোনের পিছনে খরচ করে 50,000 টাকা। এরপরে বোনকে বিয়ে দিয়েছে, সেই জায়গায় দেনমোহর হিসেবে সে পেয়েছে আরো 1 লক্ষ টাকা, ফর এক্সাম্পল। এখন হলো বোনের 2 লক্ষ টাকা। এই বোনকে বিয়ে দিতে গিয়ে ভাইয়ের খরচ গেছে আরো 50,000 টাকা, আর 1 লাখ শেষ। এরপরে ভাই বিয়ে করেছে, 1 লক্ষ টাকা স্ত্রীকে দেনমোহর দিয়েছে, এবার ভাইয়ের ব্যালেন্স শূন্য। কিন্তু বোন
তার 2 লক্ষ টাকা আছে, তার এই 2 লক্ষ টাকায় না ভাই হস্তক্ষেপ করতে পারবে, না স্বামীর কোনো অধিকার আছে স্ত্রী 2 লক্ষ টাকায় কোনো টাচ করা। এজন্য আমার প্রিয় বোন আপনাকে বলবো যে ইসলামের লটাকে আমাদের পূর্ণাঙ্গ দেখতে হবে। ইসলাম নারীদেরকে খরচের কোনো জায়গা রাখে নাই। এখন আন্দোলন তো করা উচিত ছিল পুরুষদের, যে কেন ইসলামে নারীদের অধিকার দিল, কারণ নারীদের খরচের কোনো খাত নাই, কোনো জায়গা নাই, কোনো খাতই নাই। এরপরও নারীদেরকে উত্তরাধিকার ইসলাম এজন্য দিয়েছে, আমি বলি আপনি বলবেন, আপনার যে কোনো প্রশ্ন আমরা জবাব দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, নারীকে এজন্য অধিকার দিয়েছে, নারীর যদি কোনো ক্রাইসিস মোমেন্ট দেখা দেয় তাহলে নারী যেন তার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এজন্য ইসলাম কন্যা হিসেবে তাকে উত্তরাধিকারী দিয়েছে, স্ত্রী হিসেবে দিয়েছে, মা হিসেবে দিয়েছে, দাদি হিসেবে দিয়েছে। এবার যদি তার কোনো প্রশ্ন থাকে আপনি এটা বলতে পারেন। আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই। আপনি ধর্ষণের কথা বললেন, কেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধর্ষণ শব্দটা ব্যবহার করতে হবে? এই জায়গায় অন্য কোনো শব্দ নেই? নারী নির্যাতন হতে পারে, নারী অধিকার ক্ষুণ্ণ হতে পারে। আপনি তো স্বামী স্ত্রীর একটা মধুময় একটা দাম্পত্য জীবন, সেই জায়গায় যদি ধরে নিলাম যুক্তি তর্কের ক্ষেত্রে হ্যাঁ জোরের কিছু থাকে, কিন্তু সেই জোরের ভিতরে তো আপনার ভালোবাসার একটা দাবি আছে। হ্যাঁ, যদি এমন হয়েই থাকে যে সেখানে পাশবিকতা কিছু আছে, আপনি ধর্ষণ শব্দ কেন এখানে ইউজ করেন? আপনি নারী নির্যাতন শব্দ ব্যবহার করেন। ধর্ষণ শব্দটার মানে কি? মানে হচ্ছে একটা ধর্ষণ শব্দটা সামনে আসলেই আমাদের একটা পৈশাচিক চিত্র আমাদের সামনে চলে আসে, একটা জিঘাংসা, একটা নৃশংসতা, একটা পশুত্ব। সেইটাকে আপনি এনে স্বামী স্ত্রীর এই জায়গায় লাগিয়ে দেবেন, এটা কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মজবুত করবে না আরো ঠুনকো করবে? সেটা আমাদের ভাবার বিষয়। পশ্চিমা সমাজ ব্যবস্থায় আপনি দেখেন, আপনি আমাকে অনেস্টলি বলেন তো, আমাদের দেশের যে পারিবারিক প্রথা এখনো যতটা অটুট আছে, আপনি ওয়েস্টার্ন কালচার দেখেছেন অস্ট্রেলিয়া থেকে, ওইখানে পারিবারিক প্রথা কি এতটা মজবুত আছে? নেই। এটা মিখাইল গর্বাচেভ তিনি তার পুস্তিকা বইতে নিজেই লিখেছেন। আমরা শৈল্পিক বিপ্লবের মাধ্যমে নারীদেরকে ঘর থেকে বের করে আমরা কিছুটা অর্থনৈতিক উন্নতি সাধন করেছি বটে, কিন্তু আমাদের নতুন একটা আন্দোলন করা দরকার যাতে নারীরা আমাদের পারিবারিক প্রথা আমরা অটুট রাখতে পারি। এর বিনিময়ে আমাদের পারিবারিক প্রথা ভেঙে খান হয়ে গিয়েছে। আজকে আধুনিক আমেরিকার দিকে দেখেন, যখন একজন নারী বৃদ্ধ হয়ে যায় তার ঠিকানা কোথায় হয়? আজকে দেখবেন সেখানে আপনার সেখানে গোল্ড কেয়ার, সেখানে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আজকে আপনি দেখেন তো, হতে পারে আমাদের অর্থনৈতিক অনেক অসচ্ছলতা আছে, কিন্তু তারপরেও আমরা আমাদের মায়েরা আমাদের বাবারা যখন বৃদ্ধ হয় আমরা তো তাদেরকে নিয়ে থাকি। এই কালচারটাকে আপনি তো ডিনাই করতে পারবেন না। কিন্তু ওয়েস্টার্ন কালচার আপনি কি দেখেন, সেখানে অর্থের ছড়াছড়ি আসে বটে। আপনার কিছু কিছু জায়গায় আপনারা সেগুলো এনে সেগুলোকে এক্সাম্পল ব্যবহার করতে, এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারেন না। আপনাকে সামগ্রিক টোটাল লাইফ দেখতে হবে। এই আলোর মধ্যেও যে অন্ধকার আছে,